পরে এত জামরুল করেছে পরে পরেনি তুলেছে নিচে এরকম পড়ে আছে নিচেগুলো তো আনিনি তুমি তো ভিডিও করতে যাওইনি রাতে যখন এগুলো হয়ে থাকে বলো তো লাল হয়ে গেছে পুরো আপেলের মতো সুন্দর লাগে না ও বাড়ি যাই না অনেকদিন হয়ে আর কালকে পুরো পোপা বৃষ্টি হয়েছে না পুরো নিচে একদম ভর্তি ঝুড়ি ভর্তি হয়ে গেছে দেখো কতক্ষণ বসে তুললে তুমি এতটা জামরুল কোড়ানো মুশকিল তবে এবার মিষ্টি হয়েছে খেয়েও গো সব গাছ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আইটা আমি আর শোনাই এই নিচে শোনাই এটা পছন্দ করে ভালো খায় নিচে যেগুলো পড়েছিল এগুলো হলে আরো এক ব্যাগ তুমি সব গাছের গাছ সব থেকে গাছের। নেওয়া না নিচে পড়ে রয়েছে সেও সব গাছ দিয়ে নেয়া নিচেরটা তুলিনি নিচেরটা নোংরা না পরিষ্কার কিন্তু ওই তাও তুলিনি গাছেই যখন হয়েছে হচ্ছে সকালের টিফিন চাউমিন আর এই চাউমিনটা না সেই স্কুল লাইফের কথাটা মনে করিয়ে দেয় আলু ডিম পেঁয়াজ সব কিছু দিয়ে হলুদ চাউমিন কারণ এখন নর্মালি হলুদটা ছাড়াই চাউমিন করা হয় আর এই চাউমিনটা সেই স্কুল লাইফেই নিয়ে যেতাম স্কুলে টিফিন বক্স ভর্তি করে সাথে ডিম সেদ্ধ আর উপর থেকে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু সকাল সকাল দুর্ঘটনা ঘটে গেল দেখো কিরকম ভাবে পড়ে গেছে মুছতে হবে পরিষ্কার করতে হবে এটা ধুতে হবে সব ঠিক আছে সাথে ডিমটাও পড়ে গেছে হাত স্লিপ পড়ে গেছে যখন এসি তখনও বাইরে একদম গটগট করছে রোদ আর এখনই দেখো একদম অন্ধকার হয়ে এসছে কিচ্ছু দেখা যাচ্ছে না যেহেতু আমি কোনো লাইট এখন আর জ্বালাইনি কারণ প্রচণ্ড গরম লাগে এমনিতেই ওপরটা তেতে থাকে তারপরে যদি আবার লাইট ফাইট জ্বালাই প্রচণ্ড গরম লাগে তো ওই দেখো গরম গরম করছে আজকে বেশ অনেকটা ফুল ফুটেছে তবে অন্ধকারে না এই সিংহাসনের রূপটাও খুব সুন্দর লাগছে ভেতরে জাস্ট একটু আলোটা জ্বলছে আর বাইরেটা পুরো অন্ধকার খুব ভালো লাগছে এই হচ্ছে আমার গোপু সোনার সাজ এই দেখো এই ফুলটার নাম আমি জানি না এই ফুলটা নতুন ফুটছে গেছে কিন্তু হেবি সুন্দর দেখতে এই হচ্ছে গোপুর সাজ আর এই হচ্ছে পুরো সিংহাসনের সাজসজ্জা আস্তে আস্তে আমরাও এসছি গাছ আবার যত্ন পাচ্ছে আবারও বেশ অনেকটা অনেকটা করে ফুল ফুটছে এতটা ফুল তো ফুটেইছে পুজোর পরেও এই দেখো এই সর্বনাশ চলো আমি বাইরের কাজটা আগে করে নিই হয়ে গেছে আমার সব এটা থাক রাতের জন্য আকাশের কি বাজে পরিস্থিতি পুরো কালো হয়ে গেছে ওই পাশটা এই নামলো বলে বৃষ্টি চটপট চটপট করে তুলসী মঞ্চে একটু জল ঢেলে সাজিয়ে গুছিয়ে নেব তারপরে এই যে পুরো ছাদ ভর্তি জামা কাপড় এগুলো সব তুলে নিচে নিয়ে যাব জামা কাপড় তুলতে তুলতেই নেমে গেছে একদম একটা ক্লিপই শুধু জায়গা মতো রাখতে পারিনি বাকি সবগুলোই মোটামুটি তুলে নিচে এই ক্লিপটাই শুধু পড়ে গেছে ছিটকে তাড়াহুড়োতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তুলসী মঞ্চে জল দিতে দিতেই দারুণ লাগছে খুব খাওয়াটা একদম শান্তি যা গরম পড়ছিল এই দরকার ছিল গো ঝড় হচ্ছে বলে ওর ঢেকে গেছে ওর মধ্যে চলো চলো মা। একটু ঠান্ডা হবে শোনো মা এখানে এসে একটু দাঁড়াও কি জোর ঝড় উঠেছে ওদিক তো কিছু দেখা যাচ্ছে না সাদা হয়ে গেছে কোথায় ছিল এত বৃষ্টি কোথায় ছিল মানে কি যে লেভেলের গরম লাগছিল সেই গরমের পর যে এইরকম হুট করে মেঘ করে এসে নামবে ভাবা যায়নি প্রাণ শান্তি শ্যাম্পু করেছিলাম কিন্তু ভাগ্যচক্রে বৃষ্টিটা একটু লেটে নেমেছে বলে চুলটা শুকিয়ে গেছে পুজো করে এই জাস্ট নামলাম অন্য একটা ড্রেস পরেছিলাম
সেই ড্রেসটা সোনাই ভিজিয়ে দিল, আবারও চেঞ্জ করে এটা পরেছি। স্নান করতে গেলে নিজে তো স্নান করবে, দাদু ভাইকেও স্নান করবে, আমাকে, মানে ওর সাথে একসাথে যদি সবাই স্নান করে খুব মজা পায়। তো এটা খুব স্বাভাবিক, কিন্তু আমি এমনই, আমার টাইমিংটা হয় না যে টাইমিংয়ে আমি যে ওকে আগে স্নান করি তারপরে আমি স্নান করবো, সেটা হয় না। যখনই দেখি যে না ও একটু ঘুমাচ্ছে বা অন্য কিছু খেলছে টেলছে, তো আমি চট করে স্নানটা করে পুজোয় চলে যাই, যে টাইমটা অ্যাডজাস্ট যাতে হয়ে যায়, ওর স্নানের টাইমের আগে আমি নেমে যাবো। তো এই হচ্ছে ব্যাপার। এতগুলো আম পড়েছে এই ঘরে, এতগুলো যে তাও ছিল। দাও ধুয়ে দাও, আমি টিনে দিলাম, ধুয়ে দিয়ে দাও। এই দেখো এটা একটুকুনি ফেটে গিয়ে গিয়ে না আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে নষ্ট মানে কি, যে ওইটুকু বাড়ি খেয়ে যায়, সাথে সাথে কাটতে হবে, না হলে ও ভেতরটা কেমন একটা হয়ে যায়, থাতলা দিয়ে যায়। এটা যেমন ভালো সুন্দর, এটা পরে ফাটেও নি। এটা দেখি, এইটাও তো দেখতে সুন্দর। ইস গো, এখানটা একটু, এটা ফাটেনি কিন্তু এই জায়গাটা একটু, সাইজ দেখো এটা একদম টাটকা। এখানটা একটু নরম খেয়ে গেছে। এইটা খেলে কসকস করে পেঁপের মতো সুন্দর করেছে আমগুলো। এই দেখো না, এই আমটাও কিন্তু ভালো, কিন্তু এই জায়গাটা একটু ইয়ে, একটা জায়গায় একটু ফেটে গেলে। এই আমটার দাম তো ওটাই পরিবেশ সুন্দর ঠান্ডা করে দিয়েছে, যে আজকে আর পাখা সেরকম জোরে লাগছে না, হালকা একদম আস্তে করে দিয়ে দিয়েছি। আমার টুকু টুকু পুকু পুকু, আমার টুকু পুকুটা কি ঘুমাবে এখন? ঘুমাবে ঘুমাবে ঘুমাবে, আমার টুকু পুকুটা ঘুমাবে। তো অনেকেই আমাকে বলছো দিদি এতটা ট্যান পড়ে গেছে কিভাবে রিমুভ করছো, সেই টিপসগুলো শেয়ার করবে। কিচ্ছু আপাতত করিনি। ট্যান রিমুভের জন্য দুটো শেড চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দুটো শেড আলাদা হয়ে গেছে। এটা আরও বেশি ছিল, মানে তীব্র যাকে বলে তীব্র ছিল। এইটুকু যে ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ, এইটুকু ছিল না, অনেক বেশি ছিল। আমি যেদিনকে লাস্ট ডে আসছি মন্দারমণি থেকে, সেদিনকেও যেই ফটোশ্যুটগুলো করেছি বা ভিডিও শ্যুটগুলো করেছি, সেগুলোতে দেখলে বিচ্ছিরি রকম লাগছিল, কারণ স্লিভলেস করেছিলাম। এই জায়গাটা সাদা, এখানটা পুরো কালো। রিটার্নের জন্য সেই অর্থে কিছু এখনো পর্যন্ত আসার পরে আমি করিনি। আর টুকটাক সোনামা একটু যা করছিল, ময়দা, একটু বেসন, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, তো এইগুলো সব দিয়ে একটু দুধ দিয়ে তারপর মুখে মাখছিল। তো ওতেও কিছু হচ্ছে না। মানে মন্দারমণির জল ভীষণ খারাপ, মানে ভীষণ খারাপ। দীঘার থেকেও মন্দারমণির জল খারাপ, কারণ লাস্ট ইয়ার যখন আমরা গেছি মন্দারমণিতে, সেবার সোনামারা যায়নি, আমি আর অঙ্কি এত স্নান করেছি না। আমাদের এই সব জায়গাগুলো, মানে ওর নুনের ভাগটাও বেশি, আর জলটা যেন কেমন একটা, এই সব সমুদ্রে স্নান করেছিলাম, তুমি তো ছিলে না তখন। তো এই জায়গাগুলো পুরো যেন লাল হয়ে গেছে, মানে কোনো ক্রিম বেসিক যে একটা ময়শ্চারাইজার সেটাও লাগাতে পারছিলাম না, জ্বলছিল, পুরো লাল হয়ে গেছে। ছবি টবিগুলো কি বিচ্ছিরি উঠছিল, নিজেকে আয়নায় দেখলেও কেমন একটা লাগছিল। তো ওই জন্য আমরা সমুদ্রে তো জাস্ট পাই ভিজিয়েছি, স্নান পুরো করিনি। এই যা ট্যান, এগুলো সান ট্যান, আর তার সাথে পুলের জলে ওরা কি যেন একটা দেয়, নর্মাল পুলের জলে দেওয়াই থাকে, ওদেরটা যেন বেশি, মানে মুখে গেলেও কেমন একটা লাগছিল। তো এই র্যাশগুলো আরও ওখান থেকে ফেরার পর আমার বেড়ে গেছে। তো আপাতত আমি কিছু যে একটা করব, সেটা করতেও ভয় পাচ্ছি, যদি এগুলো আরও বেড়ে যায়। তো সেটার জন্য নর্মালি একটা শীত মাস্ক অ্যাপ্লাই করবো এখন। আজকে বেরিয়েছিলাম একটু আগে, কি হবার আগেই বেরিয়েছিলাম। তো এটা নিয়ে এসছি। দাঁড়াও মামা, কোনটা নিয়ে এসছো? এই যে শীত মাস্ক নিয়ে এসছি। আমিও মাখবো ডিটেনের। মামা, আমিও এই যে এই একটা নিয়েছি, আর এই একটা নিয়েছি। এগুলো 49 করে পড়েছে। যেই দেখেছে যে এইটা আমি নিয়ে এসেছি, বলেছি মুখে মাখতে, বলছে কি মাম্মা দেখো, মানে এখানে কি বেরিয়েছে। কোথায় বেরিয়েছে দেখি? ও ওখানে বেরিয়েছে। কি বেরিয়েছে? এই যে তোমার যেমন এরকম দেখো। ও মাম্মা, তোমার স্কিন তো একদম বেবি সফট স্কিন। সোনাই আমাকে বেছে দিল দুটোর মধ্যে, এটা লাগাও মাম্মা। কোনটাই লাগিয়ে নি। আমার জামায় প্যান্টে লাগিও না মা, তুমি অন্য কোথাও লাগাও। কি পেয়েছো আমার পকেটে? পেয়েছো কিছু? এই দেখ মাম্মা ভুতু হয়ে যাবে। দাও দেখি। এটার মধ্যে হাত লাগলেই তোমার হাত জ্বালা করবে। এটা ছোটদের জন্য নয় বাবা, এটা বড়দের জন্য। দাও দেখি। কি সুন্দর গন্ধ, গন্ধটা শুধু ভালো ভালো, খুব সুন্দর গন্ধটা। হাত দিও না মা, হাত দিও না। আরে দারুণ গন্ধটা।
ট্যান পরে রিমুভ করব। আগে জাস্ট স্কিনটা একটু নর্মাল, ওখান থেকে এইখান পরিবেশ যেহেতু চেঞ্জ হচ্ছে, আবহাওয়া পাল্টাচ্ছে, আর এক সময় দেখবে প্রচণ্ড গরম লাগছে, এক সময় ঠান্ডা লাগছে, এই সমস্ত চক্করে তারপরে আবার আমরা গেছিলাম ওই যেহেতু মন্দারমণিতে, জল হাওয়া সব আলাদা না, তো সেই জন্য একটু স্কিনটা থিতো হোক, জাস্ট একটু ব্যালেন্স হয়ে যাক, তারপরে আলাদা করে যদি কোনো হোমমেড ডিআইওয়াই কিছু বানাই ট্যান রিমুভের জন্য ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ডান অ্যাপ্লিকেশন 15 মিনিট মতন রাখবো, দেন রিমুভ করে দেবো। তো আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় গেছিলাম ইউস্তাতে। তো কয়েকটা জিনিস আমাদের দরকার ছিল, লোকেশন মেরে গেছিলাম। ফার্স্ট টাইম যেহেতু গেছি ওখানে লোকেশন দিচ্ছে আমিনিয়ার সামনে। এবার আমিনিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে খুঁজছি চারপাশে, কোথাও খুঁজে পাচ্ছি না। তো কয়েকজনকে জিজ্ঞেস করাতে তারাও বলতে পারছিল না। লাস্টে একজন আমাদেরকে বলল, তো উনি যে গাইড করে দিল একদম ঠিকঠাক, কিন্তু লোকেশন ভুলভাল দিচ্ছিল। তো তারপর আমরা পৌঁছালাম, পৌঁছে কয়েকটা জিনিসপত্র আমাদের নেওয়ার ছিল গিফটিং পারপাস, তো সেগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। ওদের কাছে ব্যাগ ছিল না, ওরা এরকম আজিওর যে পার্সেল যে ইয়েগুলোর মধ্যে ওগুলো করে দিচ্ছিল। তো এখানের কালেকশন মোটামুটি খারাপ না, মেয়েদের কালেকশন আমার খুব বেশি যে আমারই কিছু লেগেছে সেটা না, বাট ছেলেদের কালেকশনগুলো মোটামুটি বেশ ভালোই ছিল। সাথে নিয়ে নিয়েছি শীট মাস্ক, আর তার সাথে যে মেকআপ পাউচগুলো দেখছিলাম ওটা নিলে না ভালো করতাম, নেবো নেবো করে দনমনো করে আর নিলাম না, বেরিয়ে এলাম। আর 99 করেছিল, বেশ সুন্দর। ওগুলো অর্গানাইজ করে রাখার জন্য যে কোনো জিনিস ভীষণ কাজে দেয়। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ম্যাক্স থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, ওগুলো নিয়ে বাড়ি গিয়ে দেখছি এখানে নাগেটস ভাজা হয়েছে। দুটো বড় প্যাকেট নেওয়া ছিল, যার একটা তো আগেই হয়ে গেছে শেষ, আর এটা আজকে ভাজা হয়েছে। আগে থেকেই রাত্রিবেলার প্ল্যান ছিল যে এরকম রাইস করা হবে, যার কারণে এসেই চটপট করে চিংড়ি মাছগুলো কেটে কুটে রেডি করে দিলাম। চিংড়ি মাছ, পেঁয়াজ, ডিম সমস্ত কিছু দিয়ে রাইসটা হয়েছে। এটা হচ্ছে রাত্রিবেলার ডিনার। তো এরই সাথে ব্লগটাকে করছি এখানেই এন্ড। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।